গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বুধবার 5 ফেব্রুয়ারি অডিও লিঙ্কের মাধ্যমে এক ভাষণে অভিযোগ করেন যে গত 6 মাসে দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তিনি বুধবার রাতে ঢাকার ধানমন্ডি 32 নম্বর রোডে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভেঙে ফেলার দিকে ইঙ্গিত করে বলেন, একটি দালান ভাঙা গেলেও ইতিহাস ধ্বংস করা যাবে না। এদিকে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বুধবার 5 ফেব্রুয়ারি দিবাগত রাত 9টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ঘোষণা আসার পর থেকেই ফুঁসতে থাকে ছাত্র জনতা। দিল্লি থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতিতে সক্রিয় হওয়ার এই চেষ্টায় ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষের ছাত্র জনতা। সন্ধ্যার পর হঠাৎ এই ঘোষণার পর থেকে দলমত নির্বিশেষে ধানমন্ডি 32 নম্বরে জড়ো হতে থাকেন নানান শ্রেণী পেশার মানুষ। রাত 8টার মধ্যে কয়েক হাজার ছাত্র জনতা জড়ো হন সেখানে। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এরই মধ্যে আরও জনতা জড়ো হতে থাকে 32 নম্বরের সামনে। রাত 10টা নাগাদ বিপুল সংখ্যক ছাত্র জনতা সমবেত হয়। পরে রাত 10টা 55 বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙতে শুরু করে ছাত্র জনতা। এই ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটা অংশ ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন ধরিয়ে দেয়। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে খুলনা সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে। আবুল কালাম নামে এক ছাত্র বলেন, দল মত নির্বিশেষে আমরা এই দেশ থেকে ফ্যাসিবাদের চিহ্ন, জুলুমের চিহ্ন মুছে ফেলব। আমরা আবার জুলাই আগস্টের মতো ঐক্যবদ্ধ, ফ্যাসিস্ট ঠেকানোর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।